জয়গুরু সকলকে, আশা করি সকলে ভালো আছেন। এখন বর্তমান সময় আমি একটু ব্যস্ততার কারণে সেরকমভাবে আপনাদের কাছে কোনো বড় ধরনের ভিডিও উপস্থাপন করতে পারছি না। এখন মা একটু তুলসীতলায় কাজ করছে, মানে এই টবটা যেটা আছে সেটাকে মা একটু রং করছে। এই যে দেখতে পাচ্ছেন, টপটাকে একটু লাল রং করা হচ্ছে। দেখুন, লালের সাথে আমি ভেবেছি কি একটু ম্যাচিং করে দেবো। ম্যাচিং করে দিলে খুব সুন্দর লাগবে। টপটাকে যদি একটু লাল রং করে দিই, লাল রং করে দিলে আশা করি দেখতে ভালো লাগে। এরপরে একটা সাদা রং দিয়ে একটা ডিজাইন করে দিতে হবে, মানে ওই যেটা থাকে না আমাদের ওং লিখলাম বা কোনো একটা চিহ্ন, স্বস্তিক চিহ্ন টাইপের, তো সেরকম একটা ইচ্ছা আছে। সেই জন্য এই টপটাকে লাল রং করে দিচ্ছে। মাকে বলেছি, আমি করতাম, সময় নেই বলে। এই মুহূর্তে পড়াশোনার কারণে, খুব ব্যস্ত থাকার কারণে ভিডিও সেরকমভাবে দিতে পারছি না। নয়তো আমি সেরকম শুরু করেছিলাম যে প্রত্যেক দিনের যে আমি কি কি করছি, তো সেই ভিডিওগুলো দেওয়া হচ্ছে না। তো একটু চ্যানেলের পাশে থাকবেন, দেখবেন আমি শর্ট ভিডিও দিই মাঝে মধ্যে। আশা করি যারা নতুন আছেন দেখতে খুব ভালো লাগবে, আপনারা দেখবেন। ঠাকুরের পথে চলার আমাদের প্রত্যেকের, আমরা প্রত্যেকের চেষ্টা করছি। এমন নয় যে আমরা 100% পারফেক্ট, কেউ না। আমরা শুধু চেষ্টা করছি। ঠাকুর বাড়ির যারা আছেন, ঠাকুরের পরবর্তী যারা প্রজন্ম, তারা সেই ঠাকুরের পথে তারাও চলছেন। তাদেরকে দেখে আমরা লাইভ, তাদেরকে দেখে যেটা হয় না সেরকম লাইভ তাদেরকে দেখে চেষ্টা করছি। একটা বিষয় আপনাদের দেখবেন, খুবই দেখে যেটা ভাল লাগবে, বর্তমান সময়ে যে বিশেষ করে দেখবেন ভাই ভাইয়ের মধ্যে যে ঝামেলাটা হয়, মানে এক ভাই পরস্পরের যে মধ্যে যে দ্বন্দ্ব, এক বউয়ের সাথে অন্য ভাইয়ের বউয়ের মধ্যে যে দ্বন্দ্ব, সেটা আমরা বিশেষ করে অনেক জায়গায় দেখি, অনেক সাধারণ জায়গায়, এমন নয় যে সব জায়গায়, কিন্তু কিছু কিছু জায়গায় দেখি। সেই রকম যারা এটাকে যারা মেনটেন করতে পারেন না, তাদের পরিবর্তনে তারা দেখে কিছু শিখতে পারবেন আমাদের ঠাকুর বাড়ির, যে ওনারা দাদাকে কেমন সম্মান করেন, ছোট ভাইদের কেমন সম্মান করেন। এই যে এই কালচারগুলো, এগুলো আমাদের অবশ্যই শেখা দরকার। এটাও বলবো না যে দীক্ষা নিলেই শেখা যাবে, সেরকমও না। শিক্ষা হলেও শেখা যায় অনেক সময়। অবশ্য অনেকে মেনটেন করতে পারেন না, তো দীক্ষা নেওয়ার মাধ্যমে এই মেনটেনগুলো অনেকটা আমাদের কি বলবো থাকে, আমরা মেনটেন করতে পারি। হ্যাঁ, সামনের পরে যদি আমরা দেখি, তাদেরকে শ্রদ্ধা করি, অবশ্যই আমাদের তাদের মতো দেখে আমরা মেনটেন করি। পূজা অর্থই হচ্ছে আমি তার মতো হব। আমি যাকে পুজো করি, রামচন্দ্রকে পুজো করি, লক্ষ্মী ঠাকুরকে পুজো করি, যাদেরকে পুজো করি, তো তাদের মতো আমি তাদের মতো হওয়ার চেষ্টা করি। পুজো অর্থে কি তার মতো হয়ে ওঠা, তো সেটাই হচ্ছে পুজো। আমি একটুখানি ঠাকুরের কথা বলার চেষ্টা করলাম আপনাদের সাথে। আপনারা দেখবেন আমার চ্যানেলটা, আপনাদের আশা করি নতুন যারা আছেন ভালো লাগবে। অনেকে আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইবার বর্তমানে রয়েছেন, তারাও আমার চ্যানেল দেখেন, খুবই ভালোবাসেন দেখতে। আপনাদের সকলকে জয়গুরু, সকলে ভালো থাকুন। পরবর্তী সময়ে বড় ভিডিও অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো, এবং আমরা সবাই ঠাকুরের পথে চলার চেষ্টা করি, এবং ঠাকুরের একটা বাণীও নিজের ক্ষেত্রে সাকসেস করার বা আর মেনটেন করার চেষ্টা করব। এই যে মা, সকলকে জয়গুরু দিয়ে দাও। মা, জয়গুরু, ভালো থাকবেন সবাই। আপনারা পরমরা চ্যানেলটাকে দেখবেন, ভালো লাগবে।